নমস্কার, হেসেল বাই সুরঞ্জনাতে আবার তোমাদেরকে অনেক স্বাগত। তো চলো, আজ নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, পিৎজা, যেটা খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো দেখো কিভাবে বানাচ্ছি। প্রথমেই আমি নিয়েছি হালকা কুসুম গরম দুধ, যেটা আঙুলটা ডুবিয়ে দেখবো যে আঙুলটা সহ্য করতে পারছে নাকি। তারপরেতে দিয়ে দিলাম একটু চিনি আর ইস্ট। ভালো করে ইস্টটাকে দুধের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো ভালো করে অ্যাক্টিভেট হওয়ার জন্য। ইস্টটা একটু ভালো করে অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর আমি রেখেছিলাম ওটা 10 থেকে 15 মিনিট। তারপর নিয়ে নিয়েছিলাম বাটিতে একটু ময়দা, লবণ আর সাদা তেল। তোমরা চাইলে এতে একটু বাটার দিতে পারো, আমি বাটার দিইনি, সাদা তেলই দিয়েছি। তো ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। তারপরে ইস্টটা দিয়ে এর মধ্যে একটা ভালো করে পাতলা ডো বানিয়ে নেব। খুব পাতলা করে বানাবো না, আবার খুব শক্তও নয়, একটু মোটামুটি পাতলা মতন করেই বানাবো। পিৎজার ডো শক্ত হয়ে গেলে সেটা ভালো লাগে না খেতে, তো একটু স্পঞ্জি হবে, যেন পাউরুটির মতো খেতে লাগবে, সেই জন্য আমি একটু পাতলা করেই মাখছি। তো তারপর ময়দাটা মাখা হয়ে গেছে, এতে উপর থেকে একটু সাদা তেল দিয়ে ময়দাটা আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম রেস্টে প্রায় আধ ঘন্টার মতো। তারপর ওটাকে নামিয়ে নিয়ে ভালো করে একটু থেসে নিচ্ছি ময়দাটা থেসা হয়ে গেলে এটাকে ভালো করে ডো বানিয়ে এটাকে বেলে নেব। আমি এটাকে ডমিনোজের আচারি পিৎজার মতন করতে চেয়েছি। ময়দাটা ভালো করে আমি বেলে নিয়েছি, ওই ময়দাটা থেকে আমার দুটোর মতো পিৎজা হয়েছিল। তো এটাকে এরপর আমি সাইডে সরিয়ে রেখে দিয়ে যেই প্লেটে বা থালাতে আমি পিৎজাটা বসাবো সেটার মধ্যে ভালো করে তেলটা মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এর উপরে বাটার পেপার দিয়ে করতে পারো, তো আমার কাছে বাটার পেপার ছিল না, তাই জন্য আমি এরকমভাবে করছি। এরকমভাবেও করা যায়। তো রুটিটা এর উপরে বসিয়ে নিয়ে হাতে করে ভালো করে আবার বেলে বেলে গোল করে নিচ্ছি, চারিদিকে রুটিটাকে ছড়িয়ে দিচ্ছি। তো রুটিটা ভালো করে ছড়ানো হয়ে গেলে আমি একটা কাঁটা চামচ দিয়ে এটাকে ফুটো করে নেব। তো দেখো কিভাবে আমি করছি। ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো করে ফুটো করা হয়ে গেলে এরপরে ওপরে দিয়ে দিচ্ছি মেয়োনিজ আর পিৎজা পাস্তা সস, আর দিয়ে দেব একটু আচার। আচারের ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি, তো তোমাদের আমি বলে দিলাম আমি একটু আচার দিয়েছি। একটু ভালো করে তোমরা খেয়াল করলে দেখবে যে আমি আচার দিয়েছি ওতে। তো আমি এমনি রেডিমেড দোকানের কেনা আচারই ব্যবহার করেছি। এটা ঝাল আচার, কোনো রকম মিষ্টি কোনো আচার নয় এটা। তো এর ওপর থেকে আমি একটু চিজ ছড়িয়ে দিচ্ছি। চিজটা আমি আগেই গ্রেট করে রেখেছিলাম, আর তোমরা এখানে চাইলে ক্রিম চিজও দিতে পারো। ভালো করে চিজটা ছড়িয়ে দিচ্ছি। এরপরে এর ওপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর রেড বেল পেপার। রেড বেল পেপার কিছুই নয়, হয়তো অনেকেই বুঝতে পারে না, রেড বেল পেপার হলো লাল ক্যাপসিকাম। তোমরা অবশ্যই চেষ্টা করবে ইস্টটা যেন একটু ভালো কোম্পানির হয়। ইস্ট ভালো না হলে পিৎজাও এরকম সুন্দর হবে না। জল বা দুধ যাই দিয়েই তোমরা ইস্টটা অ্যাক্টিভেট করো, সেটা যেন খুব গরম না হয়, এটা মাথায় রাখবে। যেন আঙুলটা ডুবিয়ে সহ্য করা যায় এরকম ধরনেরই গরম হতে হবে। এটুকু মাথায় রাখলেই পিৎজা হবে একদম দোকানের মতো। তোমরা চাইলে সুইট কর্নও দিতে পারো। উপর থেকে আমি আরেকটু চিজ গ্রেট করে দিয়ে দিলাম। তো তারপরে এর ওপর থেকে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর পিৎজা সিজনিং। পিৎজা সিজনিং না থাকলেও তোমরা চিলি ফ্লেক্স আর অরিগ্যানোকে দিয়ে দিতে পারো। তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি প্রিহিট করতে। আমি লবণ দিয়ে করব, তোমরা চাইলে বালি দিয়েও করতে পারো। তো আমি প্রিহিট করার জন্য কড়াইটা 10 থেকে 15 মিনিট বসিয়ে রেখে দেব। যে স্ট্যান্ডটায় আমি পিৎজার থালাটা বসাবো ওই স্ট্যান্ডটাও আমি এতে দিয়ে দিচ্ছি, দিয়ে কড়াইটা ভালো করে চাপা দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট পর পিৎজাটা এতে বসিয়ে দেব। লো টু মিডিয়াম হিটে রেখে 10 থেকে 15 মিনিট রেখে দেবো এটাকে। পিৎজা রেডি হয়ে গেছে। এরপরে 4 কোনা করে কেটে গরম গরম সার্ভ করো, ব্যাস আর কি। ওপর থেকে যদি চাও আর একটু পিৎজা সিজনিং বা অরিগ্যানো তোমরা ছিটিয়ে দিতে পারো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তো এরকম তোমরা আর কি কি ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদেরকে বানিয়ে দেখানোর। তাহলে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে।